গুড মর্নিং সবাইকে। গতকাল মিরিক এসছিলাম। গতকাল আহানা হোমস্টেতে ছিলাম। আমরা আহানা হোমস্টের ভিডিও এর আগে করেছি। তো সকাল থেকে দারুণ কিন্তু ওয়েদার এখানে, পুরো পাহাড়ের উপর পাইন সারি এবং এই যে গোল পাহাড় এরিয়া বা গোপালধারা যে চা বাগান, এখানে সমস্ত পাহাড়গুলি কিন্তু চা বাগানে আবৃত। তার সাথে নীল আকাশ আর পেছনে কাঞ্চনজঙ্ঘা, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সকালটা কিন্তু খুব সুন্দর। তো আনা হোমস্টেতে কাল রাতে খুব সুন্দর বন্দোবস্ত করেছিল। আমাদের এখানে পৌঁছতে অন্ধকার হয়ে গিয়েছিল, প্রায় 6:30টার সময় আমরা পৌঁছেছি। তো ডিসেম্বরের এই একদম শেষ সপ্তাহে, যেহেতু ঠান্ডার সময়, ঠান্ডা কিন্তু ছিল রাতে, কিন্তু সকালে উঠে এত সুন্দর দৃশ্য এটা কিন্তু ভাবতে পারিনি। একদম নীল আকাশ, তার সাথে সমস্ত কিছু যেন ঝকঝক করছে, তার সাথে ঠান্ডা। অনেকদিন থেকে ইচ্ছে ছিল কর্নাম যাব। ভারতবর্ষের এই জায়গাটি কিন্তু নেপাল সীমান্তের একদম কাছে, একদম বলতে খুবই কাছে। দার্জিলিং জেলার পশ্চিম দিক আর এটা নেপালের পূর্ব দিক। তো এখান থেকে কর্নম শ্রীয়ন্তুর পাহাড় দেখা যাচ্ছে। ইভেন এখান থেকে কর্নমের কিন্তু যে হাইওয়ে, সেটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তো সেই হাইওয়েতে গাড়ি চালাবো, এটা একটা বেশ থ্রিলিং ব্যাপার, কারণ ওটা কিন্তু বিদেশ। সকালে মিরিক থেকে বেরিয়ে চললাম নেপালের উদ্দেশ্যে। এই রাস্তাটি কিন্তু খুবই সুন্দর, তার কারণ কোথাও রাস্তার দুধারে গোল গোল পাহাড় যেগুলো চা বাগানে মোড়া, আবার কোথাও রাস্তার দুধারে পুরো পাইনের সারি। এবং তার সাথে যেটা খুব ভালো লাগে যে আপনি একদম দুটি দেশের ঠিক সীমারেখা বরাবর চলে যাচ্ছেন। অদ্ভুত লাগে। রাস্তার বাঁদিকের বাড়িগুলোই নেপাল। পৌঁছে যাবেন পশুপতি ফাটক, ইন্দো নেপাল সীমান্তে পশুপতি ফাটক। এখানে এসএসবির এন্ট্রি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এন্ট্রি, তারপর নেপাল আমি যে গাড়ি নিয়ে যাচ্ছি তার এন্ট্রি করে, এখন যেই জায়গায় এন্ট্রি করতে হবে আবার ভানসার, ওখান থেকে এন্ট্রি করে আমাকে জানাতে হবে আমি কয়দিন থাকবো। এখানে আপনি থাকতেও পারেন কান্নাম ইয়া শ্রীয়ন্তুতে। তো আমাদের একদিন থাকার প্ল্যান আছে, চলে আসতে পারি, দেখি কি হয়। আগে তো কন্নাম আর শ্রীয়ন্তুটা ঘুরে আসি। আপনি যদি একদিনের পারমিট বানিয়ে নেপাল ভ্রমণ করে, অর্থাৎ শ্রীয়ন্তু বা কর্নাম ভ্রমণ করে আবার ফেরত আসতে চান, তাহলে অবশ্যই পশুপতি ফাটকের গেট বিকাল 5:30টার আগে কিন্তু পার হয়ে যাবে। কারণ যদি পারমিট না নেওয়া থাকে তাহলে আপনি কিন্তু ওদেশে থাকতে পারবেন না। এই জায়গাটিকে ভানসার বলা হয়। এখানে নেপাল কাস্টমসের পারমিট বানাতে হয়, পার ডে 400 টাকা করে। আমাদের থাকার কোনো সেরকম প্ল্যান নেই, থেকেও যেতে পারি, সেই জন্য 2 দিনের প্ল্যান বানিয়ে নিলাম। এখন এখান থেকে শ্রীয়ন্তু প্রায় 1.5 ঘন্টা লাগবে, রাস্তা খুব ভালো, সেটাই দেখাবো, চলুন। পূর্ব নেপালের ইলম জেলায় কান্নিয়াম এবং শ্রীয়ন্তু, এই দুটি জায়গা অনেক দিন থেকেই যাবার খুবই ইচ্ছে ছিল। সুযোগ এসে গেল, সাথে ছিল সুশান্তদা এবং তার পরিবার। চলেছি নেপালের রাস্তায়, আর আমাদেরকে নিয়ে চলেছেন অমৃতদা। খুব ভালো, ভীষণ ভালোভাবে গাড়ি চালাচ্ছেন, একদম এক্সপার্ট। এই পাহাড়ের গায়ে গাড়ি চালিয়ে আমাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছেন, খুব সুন্দর লাগছে। হ্যাটস অফ অমৃতদা। পথে পড়লেই বুদ্ধ পার্ক, এখনও পুরোপুরি ওপেন হয়নি, সেই জন্য ভগবান বুদ্ধের মুখে কাপড় দিয়ে ঢাকা রয়েছে। তো এই পথেই আমরা এখন কর্নাম যাব। তো মাঝখানে একটা রেস্ট, আর এখানে বুদ্ধ পার্ক দেখে যাই, আবার কবে আসি ঠিক নেই। যেহেতু এই দুটি দেশ একদম পুরনো সময় থেকে খুব পাশাপাশি সহাবস্থান করছে, দুদিকের পরিবেশ, দুদিকের সংস্কৃতি অনেকটাই কিন্তু মিলে যায়। আপনি নেপালে প্রবেশ করলে বুঝতেই পারবেন না যে আপনি একটি অন্য দেশে চলে এসেছেন।
সবচেয়ে ভালো লাগলো এখানকার রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং রাস্তার কোয়ালিটিও যথেষ্টই ভালো। পশুপতি ফাটক দিয়ে নেপালে প্রবেশের পর অনেকটা গিয়ে পড়বে ফিকালে। ফিকালে থেকে কর্নাম যাওয়ার রাস্তা বাঁদিকে, এবং এই রাস্তা কর্নাম পার করে কিন্তু পানি ট্যাঙ্কি পর্যন্ত চলে আসে, অর্থাৎ আবার কিন্তু ভারতবর্ষে এই রাস্তা দিয়েই আসা যায়। এবং উল্টোভাবে বলতে গেলে পানি ট্যাঙ্কি দিয়েও কিন্তু আপনি নেপালে প্রবেশ করে এখানে আসতে পারেন। আন্তর্জাতিক সীমারেখার এপারে অর্থাৎ মিরিকের দিকে যেরকম গোল গোল পাহাড় যেগুলো চা বাগানে আবৃত, আপনি যখন ঠিক পার করে ওদেশে চলে যাচ্ছেন একই রকম চা বাগান আবৃত গোল পাহাড় আপনি দেখতে পারবেন। অর্থাৎ দুদিকের মধ্যে বাড়িঘর অথবা প্রাকৃতিক পরিবেশ প্রায় এক, পার্থক্য শুধু আন্তর্জাতিক একটা সীমারেখার এদিক আর ওদিক। কন্নমের এই ভিউ পয়েন্টটি বিখ্যাত। এখানে এসে দেখলাম জায়গাটি শুধু বিখ্যাতই না, জায়গাটি প্রচুর মানুষের আবেগ। যে পরিমাণ লোক এসেছেন এখানে, নাচানাচি গান বাজনা খুব সুন্দরভাবে কিন্তু এখানে হচ্ছে। আর চারদিকের ভিউ তো অসাধারণ। তো এখানে কিন্তু ট্যুরে আসতেই পারেন। আমরা পশুপতি ফাটক দিয়ে এখানে ঢুকলাম, এখান দিয়ে এই রাস্তাটি কিন্তু পানি ট্যাঙ্কি পর্যন্ত চলে যায়। রাস্তা খুব ভালো, আসতেই পারেন। চারদিকে প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ি, এবং পিকনিক হচ্ছে, প্রচুর লোক আছে এখানে। খুব ভালো লাগছে দেখে এই জায়গাটি এতটাই বিখ্যাত। চলুন এরপর শ্রীঅন্তু যাব। ফিকালে থেকে কর্নাম পৌঁছানোর কিছুটা আগে বাঁদিকে একটি রাস্তা শ্রীঅন্তুর দিকে নেমে যায়। আমরা প্রথমে কর্নাম গিয়েছিলাম এবং ফেরার সময় আবার ডান দিকে নেমে শ্রীঅন্তু চলে গিয়েছিলাম। শ্রীঅন্তু বিখ্যাত তার লেকের জন্য এবং অপরূপ সূর্যোদয়ের জন্য। এই শ্রীঅন্তু বা কর্নাম নেপালের পূর্ব দিকের জেলা ইলামে অবস্থিত। খুব ভালো লাগলো এই জায়গাগুলিতে এসে। সবচেয়ে আমার ভালো লেগেছিল শ্রীঅন্তুতে, সেখানে খাবারের দাম ভারতীয় মুদ্রা অনুযায়ী তারা কিন্তু নিলেন, অর্থাৎ তাদের মুদ্রায় প্রায় 700 টাকার মতো বিল হয়েছিল, কিন্তু সে কিন্তু আমার থেকে ভারতীয় মুদ্রা 500 টাকা নিল। এটা একটা ভালো অভিজ্ঞতা হয়েছিল। শ্রীঅন্তু লেক খুব সুন্দর। লেকের চারধারে ঢালেই চা বাগান এবং বিভিন্ন হোমস্টে, রেস্টুরেন্ট, হোটেল। আপনি ইচ্ছে করলে যে কোনো জায়গাতে এখানে থেকে যেতে পারেন। আমরা যেই সময়তে গিয়েছিলাম সেটি ছিল একদম ডিসেম্বরের শেষ দিনগুলো, যার জন্য এখানে প্রত্যেকটা হোমস্টেই কিন্তু ভর্তি ছিল। উপযুক্ত থাকবার জায়গা না পেয়ে আমরা ফিরে চলে এসেছিলাম মিরিকের আহানা হোমস্টে। শ্রীঅন্তু লেকে খুব সুন্দর, চারদিকে পাইন গাছ, চা গাছ, সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ কিন্তু এখানে। ইলামে এলে কান্যাম বা এই শ্রীঅন্তু এটা কিন্তু অবশ্যই আপনাদের একটা লিস্টের মধ্যে রাখবেন। খুব সুন্দর, ভালো লাগছে বেশ। তবে সময় অনেক নিয়ে আসবেন।
মিরিক লেক, মিরিক হেলিপ্যাড বা মিরিক মনাস্টারি এই সমস্ত কিছু দেখে আপনি মিরিকে এক রাত কাটিয়ে পরদিন কিন্তু একদিনের জন্য কর্ণম শ্রীয়ন্ত ঘুরে অবশ্যই ফিরে আসতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে পুরো আপনাকে 2 দিন ব্যয় করতে হবে। এটি আপনাদের যদি 2 রাত্রি 3 দিনের প্যাকেজ থাকে তাহলে এই প্যাকেজটি কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করতে পারেন। মিরিক, তার আশপাশের সমস্ত দর্শনীয় স্থান, তার সাথে নেপালের শ্রীয়ন্ত কর্ণম এবং অবশ্যই এই সুন্দর রাস্তা, এই সংক্রান্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। ধন্যবাদ।